এই ভিডিওটার মাধ্যমে কিছু জানার চেষ্টা করব সঠিকভাবে সমুদ্র মন্থনের সময় কি হয়েছিল। ভগবত পুরাণ বলা হয়েছিল, এই ভিডিওটাই আমরা আলোচনা করব তোমাদের কাছে। এবং ভগবান শিবকে কেন নীলকণ্ঠ মহাদেব বলা হয় এবং এর পিছনে অনেক রহস্য কাহিনী আছে প্রাচীন এবং সমুদ্র মন্থনের সময়, এবং আমরা আলোচনা করব এই বিষয় নিয়ে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এরকম আরও অজানা তথ্য দেখতে গেলে বা জানতে গেলে আমার ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। এরকম অজানা কথা শুনতে গেলে বা দেখতে গেলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আজকে জানব এই ভিডিওটার মাধ্যমে সমুদ্র মন্থন কোন যুগে হয়েছিল। বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই জিনিসটা সবার জানা উচিত। অনেকে জানে অনেকে জানে না, কিন্তু সঠিকভাবে কজন জানেন? সঠিকভাবে জানতে হলে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। সমুদ্র মন্থন ত্রেতা যুগে সংঘটিত হয়েছিল, যা মন্বন্তরের দ্বিতীয় যুগ। সমুদ্র মন্থন কেন হলো? এটি দেবতা এবং দানবদের আতঙ্কিত করেছিল, কারণ বিষ এত শক্তিশালী ছিল যে এটি সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে পারে। অসুররা বাসুকি দ্বারা নির্গত ধোঁয়া দ্বারা বিষাক্ত হয়েছিল। তা সত্ত্বেও দেবতা এবং অসুররা পর্যায়ক্রমে সাপের শরীরে টানতে থাকে, যার ফলে পর্বতটি ঘুরতে থাকে, যার ফলে সমুদ্র মন্থন হয়। সমুদ্র মন্থন হিন্দু পুরাণে সমুদ্র মন্থন বা ক্ষীরসাগরের মন্থন হয়েছিল দুধের সাগরে, ক্ষীরসাগর, যা 7টি মহাসাগরের মধ্যে অন্যতম। এখানে আরও কিছু বিস্তারিত তথ্য দেওয়া হলো, আমরা আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে। ক্ষীরসাগর সমুদ্র মন্থনের কিংবদন্তির স্থান হল ক্ষীরসাগর, যা মহাজাগতিক সমুদ্র মন্থনের ঘটনা হিসেবে পরিচিত। দেব ও অসুরদের জোট। বিষ্ণুর পরামর্শে দেব ও অসুররা অমৃত লাভের জন্য আদিম সমুদ্র মন্থন করেছিলেন। মন্থন রড মান্দারা পর্বত দুধের মহাসাগর মন্থন করার জন্য একটি মন্থন রড হিসেবে ব্যবহৃত হয়েছিল। অন্যান্য উপাদান সমুদ্র মন্থনের ফলে মথিত সমুদ্র থেকে একাধিক দ্রব্যাদি উত্থিত হয়েছিল, যেমন হোলাহল বা কালকুট। বাসুকি নাগ মন্থন রজ্জ হিসাবে ব্যবহৃত নাগরাজ বাসুকি নাগ অত্যধিক ঘূর্ণন ও দেবাসুরে অবিরত টানাটানির কারণে হোলাহল সৃষ্টি হয়েছিল। 7টি মহাসাগর হিন্দু সৃষ্টিতত্ত্বে 7টি মহাসাগরের পঞ্চম মহাসাগর হল ক্ষীরসাগর বা ক্ষীরোদসাগর। মন্থন দুধ মহাসাগর মন্থনের ঘটনা থেকে পাওয়া যায়। তিনি বিষ পান করেছিলেন, কিন্তু বিষটি তার গলায় আটকে যায়, যার ফলে তা নীল হয়ে যায় এবং তার নাম হয় নীলকান্ত। ভগবান শিবের গলার নীল রং সমুদ্রের গভীরতা এবং আকাশের বিশাল বিস্তৃতির প্রতিনিধিত্ব করে বলে কথিত আছে। হিন্দু ধর্মে নীল রংটি আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা আজকে জানব এই ভিডিওটার মাধ্যমে ভগবান শিবকে মহাদেব বলা হয় কেন। মহাদেব শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। মহা অর্থ মহান এবং দেব অর্থ ঈশ্বর। অতএব মহাদেব অর্থ মহান ঈশ্বর বা দেবতাদের ঈশ্বর। এই উপাধিটি হিন্দু পুরাণে দেবতাদের মধ্যে শিবের সর্বোচ্চ অবস্থানকে প্রতিফলিত করে। একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে বিবাদ করে সমুদ্রে চলে যান এবং সমুদ্ররাজ রত্নাকরের পুত্রী রূপে জন্ম নেন। বৈকুণ্ঠ থেকে লক্ষ্মীর প্রত্যাবর্তনে দেবতারা তাদের সকল ধনসম্পদ ও ঐশ্বর্য হারায়। তখন তারা ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু শিবের শরণাগত হয়। তাদের পরামর্শে দেবতারা সমুদ্র মন্থনের আয়োজন করেন। কিন্তু এই কষ্টসাধ্য কাজ শুধুমাত্র দেবতাদের করা কষ্টসাধ্য, তাই ভগবান শিবের পরামর্শে অসুরদেরও সমুদ্র মন্থনে আহ্বান করা হয়। অসুরেরা এই শর্তে রাজি হয়, সমুদ্র মন্থন থেকে যা প্রাপ্ত হবে তার অর্ধেক অসুরদের দিতে হবে। যথাসময়ে সমুদ্র মন্থন শুরু হল। মন্দার পর্বকে বাসুকি নাগ দ্বারা বেষ্টিত করে যখন মন্থনের প্রথম দড়ি টানা হল, তখন মন্দার পর্বত নিচের দিকে যেতে শুরু করল। এমতাবস্থায় ভগবান বিষ্ণু কূর্ম অবতার গ্রহণ করল, অর্থাৎ কচ্ছেপের রূপ ধারণ করলেন এবং পর্বতকে নিচের পিঠের উপর স্থাপন করলেন। এতে করে পর্বতটি নিচের দিকে যাওয়া থেকে বেঁচে গেল। সমুদ্র মন্থনে সর্বপ্রথমই হোলাহল নামে এক বিষ উঠে আসলো, যার ফলে সমস্ত ব্রহ্মাণ্ডের বায়ু বিষাক্ত হয়ে গেল। একে একে দেবতারা অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখন দাড়ি বোতাদের রক্ষা করার জন্য তখন শিব সেই বিষ পান করেন, যাতে পৃথিবীর ক্ষতি না হয়। ভগবান শিব সেই বিষাক্ত বিষ পান করেন। এর ফলে উনার কণ্ঠ নীল হয়ে যায়। বিষ উত্থিত হলে তার বিষাক্ত নিরাসে শিব সমস্ত সংসারের মঙ্গলের জন্য এই হোলাহল বিষ পান করল,
তখন মা পার্বতী ছুটে এসে ভগবান শিবের কণ্ঠ টিপে ধরলেন যেন মহাদেবের দেহ পর্যন্ত এই বিষ না যায়। বিষগুলো তখন গলাতেই আটকে থাকল এবং মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল। সেই থেকেই মহাদেবের নাম বলা হয় নীলকণ্ঠ মহাদেব। শিবকে নীলকণ্ঠ বলা হয় কেন? তখন দেবতাদের রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষাক্ত বিষ পান করেন। এর ফলে উনার কণ্ঠ নীল হয়ে যায়। এ কারণেই ভগবান শিব নীলকণ্ঠ, সংস্কৃত নাইলাকান্তা নামে পরিচিত হন। কেন নীলকণ্ঠ মহাদেব বলা হয়? সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ উত্থিত হলে শিব সেই বিষ পান করেন, যা তার কণ্ঠকে নীল করে, তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত। আর মহাদেব মানে মহান ঈশ্বর। মহাদেব নামের অর্থ। মহাদেব শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে গঠিত, মহা মহান এবং দেব ঈশ্বর। তাই মহাদেব মানে হল মহান ঈশ্বর বা দেবতাদেরও দেবতা। হিন্দু ধর্মে শিবের স্থান। হিন্দু ধর্মে শিবকে সর্বশ্রেষ্ঠ দেবতা হিসেবে বিবেচনা করা হয়, যিনি সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের প্রতীক। শৈব ধর্মের গুরুত্ব। শৈব ধর্ম, যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, শিবকে পরম সত্তা হিসেবে পূজা করে। শিবের অন্যান্য উপাধি। শিবকে মহেশ্বর, মহান প্রভু, পরমেশ্বর, সর্বোচ্চ প্রভু এবং অন্যান্য উপাধিতেও ডাকা হয়। ভগবান শিবকে দেবাদিদেব মহাদেব বলা হয় কারণ তিনি হিন্দু ধর্মে সর্বশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান ঈশ্বর হিসাবে পূজিত হন, যেখানে মহা শব্দের অর্থ মহান এবং দেব শব্দের অর্থ দেবতা। এখানে বিস্তারিত আলোচনা করা হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তা বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাই লাইক করো, শেয়ার করো। আপনি যদি বাবা ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে ওম নমঃ শিবায় লেখো।